আশা করি সকলে ভালো আছেন। এইমাত্র পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি। আজ রাত থেকে দেশের আবহাওয়ার একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। কারণ বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ধীরে ধীরে বাংলাদেশ এবং ভারতের কাছে আসছে। হতে পারে অতি ভারী বৃষ্টি। ঘূর্ণিঝড় এবং বৃষ্টির সাথে কবে থেকে শুরু হতে যাচ্ছে শীত তাও দেখতে পারবেন ভিডিওর শেষে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজ ২৭ অক্টোবর রাতের আবহাওয়ার খবর। রাতে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তার সাথে ২৭ তারিখ রাতে পশ্চিমবঙ্গের ত্রিপুরার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই কম। ২৮ অক্টোবর আগামীকাল সকালে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের বেশ কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের দু-এক স্থানে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, পটুয়াখালী, বগুড়া, ভোলা, নোয়াখালী, ফেনী জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। তাপমাত্রা দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে আর্দ্রতা বেশি থাকবে। একই সময় ২৮ তারিখ সকালে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, মেহেদীপুর এবং এই সকল এলাকার কাছাকাছি অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ তারিখ রাতের আপডেট। ২৮ তারিখ রাতে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি অব্যাহত থাকবে। দেশের অন্য স্থানে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এ সময় তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। ২৮ তারিখ রাতে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি কমে আসতে পারে এবং অন্যান্য স্থানেও বৃষ্টি কিছুটা কমতে পারে ভারতে। ২৯ তারিখ সারা দেশের আবহাওয়ার খবর। ২৯ তারিখ ঘূর্ণিঝড় কিছুটা কমে যেতে পারে, তার সাথে আবহাওয়ার উন্নতি হতে পারে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা দু-এক বিভাগে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, তবে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। দেশের অন্যথায় স্থানে আকাশ আংশিক মেঘলা থাকবে। ১০ থেকে ১৫ নভেম্বর থেকে দেশের অনেক স্থানে শীতের তীব্রতা কিছুটা দেখা দিতে পারে।